হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো সর্ষে বাটা দিয়ে রুই মাছ। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে জিরা দিয়েছি, জিরা ফুটে গেছে। এই যে লম্বা লম্বা করে আমি দুটো আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর দেখো এখানে এখানে আলুগুলো আমি নিয়েছি, আলুগুলো খুব ভালো ছিল। আলুগুলো না বন্ধুরা, এগুলো অল্পতে খুব সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি দিয়ে দিলাম নুন, তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে আবার একটু ভালো চলে করে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি থালা দিয়ে চাপা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তেলটা আমি একটু বেশি দিয়েছি, তেলটা আপনারা চাইলে একটু কম দিতে পারেন, আমার তেল বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি থালা দিয়ে চাপা দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে গেছে আলুগুলো আমার। তো দেখো বন্ধুরা, তেল এখানে মাঝখানটা আমি আলুটা সাইড করেছি, তেলটা এখানে জমা হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে কী কী মশলা দিয়েছি তোমাদেরকে আমি বলছি। এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, সর্ষে, পেঁয়াজ, হলুদ দিয়ে 2 শুকনো লঙ্কা দিয়েছি, কয়েকটা জিরা দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, ভাজবো, কারণ এখানে পেঁয়াজ আছে, ভালো করে ভেজে নিব, কারণ পেঁয়াজ দিয়েছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখো আমি জানি, কিন্তু তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো না, লাইক শেয়ার কিছুই করো না। প্লিজ বন্ধুরা, আমার একটু হেল্প করো তোমরা। আমি নতুন ইউটিউবার, আমি এত করছি না, আমি এত কেয়ারও করছি না, ঠিকমতো ভিডিও ছাড়ছি না, আমি জানি। কিন্তু একটু যদি তোমাদের সহযোগিতা করো বন্ধুরা, প্লিজ আমার একটু মনোযোগ থাকবে, কি আমার একটু আশা থাকবে আর কি। তো প্লিজ তোমরা যদি কেউ আমার ভিডিও দেখো, লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিলাম, অল্প জল দিলাম, এখন কষিয়ে নিব, মশলাটা দিয়েছি যেটা কষিয়ে নিব। তারপর এখানে আমি আবার জল দেবো একটু, কারণ আজকে দুপুরবেলা আমাদের এটা সবজি, আমি অন্য কিছু রান্না করিনি। তো এখানে আবার দিয়ে দিলাম একটুখানি জল। অনেকজনে বলে যে সর্ষে বাটা দিয়ে নাকি রুই মাছ ভালো লাগে না। এইভাবে রান্না করলে অবশ্যই ভালো লাগবে। কেন ভালো লাগবে না? সর্ষে বাটা দিয়ে সব রকমের মাছ খাওয়া যায়। আর বন্ধুরা, আমি এমন কোনো কিছু নাই যে যেটা আমার কিছু ভালোবেসে রান্না করতে লাগবে, তা না। আমি সব রকমেরই সব কিছুই রান্না করি, সব কিছুই আমাদের খাওয়া অভ্যাস আছে। জঙ্গল হোক, পাতা হোক, যেই জিনিস খাওয়া যায় আর কি, সবই খাওয়া অভ্যাস আছে আমাদের। তো মাছগুলো আমি ঢেলে দিলাম, এখানে ফুটবে। তো বন্ধুরা দেখো, হয়ে গেছে মাছ আমার রান্না হয়ে গেছে। এখানে শুধু মাছ না, আরও তরকারি আছে, আমরা এখানে খেতে বসে যাব। আর ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর এই যে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা এখানে খেতে বসে গেছি, কারণ অনেকটা দুপুরবেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে তো তোমাদের দাদাভাই তো এখন থাকে না, দাদাভাই তো রাত্রিবেলা আসে, শুধু এক টাইমে খায়। তো আমরা এখানে খেতে বসে গেছি। এই যেটা হচ্ছে ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, আর এই যে মাছের ঝোল। তো আমার ছেলে আছে, মাছের লেজা খেতে খুব ভালোবাসে। ছোটো আছে, তবুও মাছের লেজা খায়, আমি কাটা বেছে দেবো। এই যে খেতে বসছে, ওর নাম হচ্ছে বিশাল, আমরা ওকে শিবা বলে ডাকি। এই যে ওর বয়স কত, 11 বছর 8 মাস, কিন্তু দেখো কতটা লম্বা হয়ে গেছে। ও এখন রামভোলা স্কুলে পড়ে, ক্লাস 5-এ। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।